আরেকটা খুব কমন মিসকনসেপশন ডিজাইন সিস্টেম নিয়ে আমি ডিজাইনারদের মধ্যে দেখি যে যখন আমি অ্যাপলের হিউম্যান ইন্টারফেস গাইডলাইন দেখতেছি, গুগলের ম্যাটেরিয়াল ডিজাইন গাইডলাইন দেখতেছি, আমি দেখতেছি ওখানে শত শত কম্পোনেন্টস আছে, তখন কিন্তু আমি ওভারহেলম রয়ে যাচ্ছি। আমি অ্যাজ এ ডিজাইনার চিন্তা করতেছি আচ্ছা ডিজাইন সিস্টেম বিল্ড করতে গেলে আমার মনে হয় এই সব কম্পোনেন্ট বানাইতে হবে। ইউ আর টোটালি রং। ডিজাইন সিস্টেমটা আপনি বিল্ড করবেন বা এটার পুরোপুরি অ্যাপ্রোচটা হবে আপনি যে প্রোডাক্ট বানাচ্ছেন সেই প্রোডাক্টের ভিশন কী, প্রোডাক্টের পারপাস কী সেটা অনুযায়ী। আপনি যদি একটু উবারের বেজ ওয়েবের দিকে তাকান, তাদের যে ডিজাইন সিস্টেমটা আপনি দেখবেন যে তাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই কিন্তু ওই ডিজাইন সিস্টেমে কম্পোনেন্ট বিল্ড করা হয়েছে। এর বাইরে কিন্তু অ্যাডিশনাল এরকম কিছু নাই যেটা কিনা জাস্ট আননেসেসারি ওখানে রাখা। এখন আপনি যদি অ্যাপল বা গুগলের কথা বলেন, আপনি একটু চিন্তা করে দেখেন তারা কিন্তু এক একটা প্ল্যাটফর্ম, যখন তারা একটা প্ল্যাটফর্ম হিসেবে ডিজাইন সিস্টেম অফার করতেছে তাদের কিন্তু ওই প্ল্যাটফর্মে থাকা সমস্ত অ্যাপের জন্য সাপোর্ট দেয়াই লাগতেছে, যার জন্য কিন্তু তারা দেখা যাচ্ছে একটা হিউজ কালেকশন অফ কম্পোনেন্ট রাখতেছে।